মায়ের কাছে আসলেই আবার সে ছোটবেলার সব কিছু আবার ফিরে আসে, তাই না? তো মা জানে যে আমি সকালবেলা একটু হোটেলের নাস্তা পছন্দ করি, তো উঠেই আজকে নিয়ে এসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তো আমি তো দেখে মহা খুশি, কারণ গরম গরম জিলাপি আমার ভীষণ পছন্দ। তারপর ওগুলো চিকন চিকন। তারপর এসব খাওয়া দাওয়া তো খুব সকালে হয়ে গেছে। তারপর একটু বেলা হতে হতে মা বলল যে পান্তা ভাত খাবি তোরা, চল ডাল ভর্তা করে দিই, পান্তা ভাত খা। আর ডাল ভর্তা দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে ভীষণ মজা লাগে। তো মার আমি রাত্রেই বলে রাখছিলাম যে ভাতে পানি দিয়ে রাখবা, আমাকে সকালবেলাটা করে খাওয়াবা। তো মা এই যে ভর্তা করতে লাগছে। আসলে ডাল ভর্তা থাকলে পান্তা ভাতের সাথে একটু ঝাল আর পেঁয়াজ দিলে আর কিচ্ছু লাগে না, বেশ তৃপ্তি সহকারে কিন্তু খাওয়া যায় না। আর এই গরমের সময় তো বা যে চ্যানেলই দেখো না কেন, সবখানে শুধু এক কথা, বেশি বেশি করে পান্তা ভাত খান। তো ভালো, বেশি বেশি করে পান্তা ভাত খাবো না, প্রতিদিন অল্প অল্প করে আমরা খাই। তো এখানে এই যে ভর্তাটা হয়ে গেছে, একদম মজা ছিল। তো আমি মাকে বললাম মা শুকনো মরিচ দাও, তো মা বললো দরকার নেই, বাবুরে আবার ঝাল রাখবে মুখে, কাঁচা মরিচ দিচ্ছে ওইটা খা। তো ভালো কথা। তো আজকে আবার আমার ছেলে ঘুমাইছে না দুপুরে, তো মা বললো তাহলে চলো আমরা একসাথে রান্না করি। তো আমি আজকে মার সাথে রান্না করতে চলে আসছি। তো লেয়ার মুরগি নিয়ে আসছিলো বাজার থেকে, তো ওইটা আজকে রান্না করব। আসলে মায়ের বাসায় আসছি, মা আমাকে কোনো কাজই করতে দেয় না। তো আজকে ভাবলাম যে আমি একটু রান্না করি। তা কি পরিমাণে যে গরম আর কি পরিমাণ রোদের তাপ আসে রান্নাঘরে, কি বলবো, সামনের দিকে সব তাপগুলো চলে আসে, মনে হয় সব মুখে এসে পড়ে। তো মা তো রোজই কষ্ট করে রান্না করে খাওয়ায়। এই সময় আসলে আমাদের মারা কত কষ্ট করে। তো আমার মাও সেম, প্রতিদিন সে রান্না করবে। আর এই তাপে তার তো আরো অসুস্থ মানুষ, কিন্তু সে তারপরও ডায়াবেটিস নিয়ে প্রেশার নিয়ে সে গরমে রান্না বান্না করে খাবে। এটা কি পরিমাণে রোদ, আর নিচের এই যে টিনের ছাবড়াটা, এটার থেকে যেন আরো বেশি তাপ আসে মুখে, খুব খারাপ লাগে। তো যাই হোক, এই যে মশলাটা কষানো হয়ে গেল, আর আমি হচ্ছে পাশের চুলাতে শীষ দিয়েছিলাম, যেহেতু লেয়ার মুরগিটা অনেক বড় ছিল আর এটা সিদ্ধ করা তো লাগবে। তো প্রেশার কুকারে শীষ দিয়ে নিয়েছি, এখন আমি এটা নামাই ফেলবো, ওই কষানোর ভিতর দিয়ে দেবো আর কি। আর আমার ছেলে তো আজকে দুপুরে ঘুমায়নি দেখেই আমি একটু ফ্রিভাবে রান্না করতে পারলাম। এবার আসলে একদম আমার গরমকালে চলে আসা হয়েছে। গরমকালে আসলে যেটা হয়, মা আসলে রান্নাঘরে আসতে দিতে চায় না, বলে যে বাসায় যেহেতু আবার করবাই, কি দরকার। আর এইদিকে আমার ছেলেটা এই ফিল্টারের পানি সব ফেলে দিচ্ছে। মানে সে এতদিন জানতো না যে এভাবে পানি বের করতে হয়, মানে এখন সেটা দেখে বাসারটা মনে পড়ছে। তো ফাইনালি আমাদের রান্না বান্না শেষ, আর আমি বসে পড়ছি গামলা নিয়ে। আর একে জিজ্ঞেস করতেছি কি নিবি, ও বলতে দেও যেটা দিব, সে তো ফোন দেখা নিয়ে ব্যস্ত। বাচ্চারা এখন খাওয়ার সময় এত বেশি ফোন দেখে, মানে কি বলবো, এই ফোনের নেশা এরা গেল আরো। তো আমরা যতই সাবধানে রাখি না কেন, ওই বাচ্চা কাচ্চা ফোন ছাড়া কিছু বোঝে না। মানে আমার জন্য তো, মানে আমার ছেলে আমাকে একটু ল্যাপটপ নিয়ে বসতে দেবে না, মানে সেই বসবে। এই যে সকালবেলা উঠেই সে আজকে ল্যাপটপ নিয়ে প্রচুর দাঁড়ালো। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।